সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আমরা যারা মোবাইল প্রে অ্যাকাউন্ট খুলেছি, এই অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু টাকা পাঠাতে পারি না। কারণ যতক্ষণ পর্যন্ত না আমরা বেনিফিশিয়ারি অ্যাড করতেছি, অর্থাৎ বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাবো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করা পর্যন্ত কিন্তু টাকা পাঠানো যায় না। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি নতুন মোবাইল প্রে অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় না জানার কারণেই আমরা কিন্তু টাকাটা মোবাইলের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে পারতেছি না। টাকা পাঠানোর প্রয়োজন পড়লে আমরা চলে যাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাংকে। তো আজকের পর থেকে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। আপনি মোবাইল প্রে অ্যাকাউন্টে খুব সহজে বেনিফিশিয়ারি অ্যাড করে নিয়ে বাংলাদেশে কিন্তু টাকা পাঠাতে পারবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা মোবাইল প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি মোবাইল প্রে ওপেন করার পর এরকম শো হবে, এখানে 6 সংখ্যার যে পাসকোড আছে পাসকোডটা দিবেন। আপনি পাসকোড দেওয়ার পর আপনার সামনে ওপেন হয়ে যাবে মোবাইল প্রে। বাম সাইডে দেখুন লেখা আছে ইন্টারন্যাশনাল, এখানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস শো হবে। ডান সাইডে কর্নারে দেখুন মানুষের মতো একটা আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে করবেন কি চয়েস এ কান্ট্রি, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনার দেশটা, অর্থাৎ যে দেশের বেনিফিশিয়ারি অ্যাড করবেন সেই দেশটা সিলেক্ট করবেন। তো আমি বাংলাদেশে বেনিফিশিয়ারি অ্যাড করতেছি, বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর এরকম শো হবে। এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখন এই জায়গা থেকে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, রিসিভার নেম, অর্থাৎ যার নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা তার নামটা এখানে লিখতে হবে। তো দেখুন আমি আমার নামই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা আছে, ঠিক সেই অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এর কারণে আমার নামটা লিখলাম। এরপর রিসিভার নেক্সট নেম, অর্থাৎ লাস্টের নেমটা আপনার এখানে লিখে দিবেন। দেওয়ার পর এই যে রিসিভার অ্যাড্রেস, এই জায়গায় আপনার ডিস্ট্রিক্টটা দিবেন। আপনি করবেন কি এখান থেকে দেখুন এই যে রিসিভার অ্যাড্রেস, এই জায়গায় আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। এরপর নিচে দেখুন লেখা আছে কি রিলেশনশিপ, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই রিলেশনশিপ এই অপশনটার উপর ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে ফ্যামিলি এটা সিলেক্ট করে দিবেন। ফ্যামিলি সিলেক্ট করার পর আবার দেখবেন এরকম শো হবে। এখান থেকে মোবাইল নাম্বার, এখানে আপনি করবেন কি একটা যে ব্যাংকের যে মোবাইল ফোন নাম্বার অ্যাড করা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু সব বাংলাদেশের। তো ফোন নাম্বার দিবেন। এরপর করবেন কি যে ব্যাংক রাউটিং নাম্বার, এখানে দেখুন আছে, আপনি করবেন কি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। আপনার যদি রাউটিং নাম্বার না থাকে তাহলে আপনি এখান থেকে নিচে দেখুন ব্যাংক এই অপশনটার উপর ক্লিক করবেন, চয়েস এ ব্যাংক এখানে ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে লিস্ট শো হবে। এখন আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখান থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এর কারণে সোনালী ব্যাংকটা সিলেক্ট করে নিতেছি। আপনার যে ব্যাংক সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সোনালী ব্যাংক লিমিটেড এই অপশনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন এই যে ডিস্ট্রিক্ট, চয়েস এ স্টেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমার বগুড়া, আমি বগুড়া সিলেক্ট করে নিলাম। এরপর ব্রাঞ্চ নেম, তো আপনি করবেন কি এই অপশনটার উপর ক্লিক করবেন। আবার এরকম শো হবে। এখান থেকে আপনার থানা সিলেক্ট করতে হবে। আপনি যে ব্যাংকের, দেখুন আমার এখানে শেরপুর, বগুড়া জেলা শেরপুর থানা, শেরপুর সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিলাম। যখন কনফার্মে ক্লিক করে দেবেন আপনিও ঠিক তখনই কিন্তু রাউটিং নাম্বারটা এখানে শো করবে। তো প্রিয় দর্শক দেখুন খুব সহজে কিন্তু রাউটিং নাম্বার আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন ঠিক সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। আপনি ভুল দেন করেন না, এখানে আপনি যখন অ্যাকাউন্ট নাম্বার ভুল করবেন এতে আপনারই ক্ষতি হবে। এরপর পারপোজ এ ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনি ফ্যামিলি সাপোর্ট এটা সিলেক্ট করে দেবেন। ফ্যামিলি সাপোর্ট সিলেক্ট করার পর নিচে দেখুন লেখা আছে কি রিসিভার ন্যাশনালিটি, এখানে ক্লিক করবেন। এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। আপনি বাংলাদেশি হলে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন একবারে লাস্টে আছে রিসিভার ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট খোলা আছে যে ইনফরমেশনটা আপনি অ্যাড করতেছেন তার জন্ম তারিখটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হয়। প্রথমে জন্মসাল, দেখুন আমি জন্মসাল, তারপরে হচ্ছে মাসটা সিলেক্ট করে দিলাম, তারপরে দিনটাও সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন কনফার্ম লেখা শো করতেছে, এখানে ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আপনি আবার রিভিউ করে দেখবেন যে কোনো অপশন আপনার ভুল আছে কিনা, ভুল হলে সংশোধন করে নেবেন। তো প্রিয় দর্শক সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে নেক্সট লেখা আছে, আপনি এই নেক্সট লেখার উপর একটা ক্লিক করে দেবেন। নেক্সটে
যখনই ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে কিন্তু আপনার মোবাইল প্লে থেকে একটা মেসেজ আসবে, অর্থাৎ আপনার বেনিফিশিয়ারি যখনই অ্যাড হয়ে যাবে তখনই মোবাইল প্লে থেকে একটা মেসেজ আসবে। আমার এখানে কিন্তু মোবাইল প্লে অ্যাকাউন্ট অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু মেসেজ চলে আসলো। তো প্রিয় দর্শক এখানে দেখুন লেখা আছে কি ডিসমিস এবং ট্রান্সফার, তো ডিসমিস ক্লিক করে দিলাম, তারপরে এখানে এরকম শো হবে। এখন আপনি যে বেনিফিশিয়ারি অ্যাড করলেন সেটা আপনি কীভাবে দেখবেন, দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আপনার বেনিফিশিয়ারিটা দেখা যাচ্ছে। এখানে আমার অনেকগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন টাকাটা এখান থেকে আপনি পাঠাতে পারবেন। যদি আমি টাকাটা পাঠাতে যাই তাহলে কিন্তু আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরকে রিয়েল অ্যাড করতে হবে, আবার তারপরে টাকাটা পাঠাতে হবে। আমি পর্যায়ক্রমে সব ভিডিওতে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো ইনশাআল্লাহ।